ভোটের মুখে চেয়ার খালি, বড় নামের ইস্তফার সিদ্ধান্ত। নজিরবিহীন ঘটনা, জানিয়ে ছুটি রবিবারে ফুটছে গোটা রাজ্য, গোটা দেশ। কে তিনি? নামটা চমকে দেওয়ার মতো, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, তার বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে, দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে। এবার বিচারপতির পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে নিস্তরঙ্গ রবিবারে তিনি আলোড়ন ফেলে দিলেন। বারে বারেই আমাকে বলা হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে, যখনই তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন, যে আপনি মাঠে আসুন, সামনে মাঠে আসুন, এসে লড়াই করুন। সেই জন্যই আমার এই পদ ছেড়ে এখন চলে আসা। এখনও বহু বহু দপ্তরে বহু রকমের দুর্নীতি উদ্ঘাটিত হয়নি। সেগুলো সব উদ্ঘাটন হলে বোঝা যাবে যে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন আমরা চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি। শাসক দলকেই অভিনন্দন জানাবো আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্যে। তো বৃহত্তর ক্ষেত্রে আমি আসছি। কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন? তাও আবার লোকসভা ভোটের ঠিক আগে। তবে কি বিচারপতি রুট বদলাতে চলেছেন? হ্যাঁ, ঠিক তাই। বিচারপতি পদে ইস্তফা দিয়ে প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বড়সড় কোনো অঘটন না ঘটলেই সূত্রের খবর তিনি যোগ দিতে চলেছেন দেশের শাসক দল অর্থাৎ বিজেপিতে। লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হতে পারেন। 2018 সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবছর আগস্টেই তার অবসর নেওয়ার কথা ছিল, তবে তার আগেই স্বেচ্ছাবসর নেওয়ার সিদ্ধান্ত এবং সরাসরি কেন্দ্রের শাসক দলে যোগ দেওয়ারই সম্ভাবনা। আর এই খবর ঘিরে উত্তাল রাজনীতি। ভোটের আগে এ যেন ভূমিকম্প। এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।